মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের আগত একটি সপ্তাহ অর্থাৎ 3rd নভেম্বর টু 9th নভেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি শনি মহারাজ বর্তমানে বক্রী থাকলেও তিনি গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছেন। আর গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। আপনাদের কর্মস্থানের মালিক কর্মাধিপতি শুক্র স্বগৃহে গোচর করে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করেছে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবেই কিন্তু গোচর করছে, দুর্দান্ত সংযোগ। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতি শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 3rd নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আর আপনাদের রাহু কিন্তু যেখানে বসে আছে 11 লেখা আছে ওটি আপনাদের 2nd হাউস, শনি যেখানে আছে ওটি আপনাদের 3rd হাউস। রাহু শনি দুটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আর শনি চন্দ্রের সাথে সপ্তাহটি শুরুয়াত করবে 20 যোগের থ্রু দিয়ে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ হয়েছেন আপনাদের সপ্তমভাবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অষ্টমভাবে গোচর করছে। সূর্য শুক্রের সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে। শুক্র কিন্তু সুদীর্ঘ প্রায় ধরতে গেলে 1 বছরেরও একটু বেশি সময় পর কিন্তু তিনি আপনাদের কর্মাধিপতি কর্মস্থানেই গোচর করে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করেছেন। মঙ্গল আপনাদের লাভেশ বিশাখা নক্ষত্রে গোচর করছে গুরুর নক্ষত্রে এবং আপনাদের লাভভাবেই গোচর করবে বুধের সাথে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করানোর প্রচেষ্টা আমরা করব। আপনাদের ত্রিকোণপতি শুক্র আপনাদের কর্মস্থানে গিয়ে কিন্তু স্বগৃহে গোচর করেছে, যদিও সূর্যের সাথে আছে, তৎসত্ত্বেও বলবো যারা ভেনাস রিলেটেড ইন্ডাস্ট্রিতে আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, ছবি আঁকা, নাচ গান, কবিতা আবৃত্তি, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস যারা আছেন, এর সাথে সাথে যারা মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, পারফিউম, ফ্লাওয়ার, ইন্টেরিয়ার ডিজাইনিং, ডেকোরেশন এর কাজ যারা করেন, অথবা যারা ল্যাভিশ লাইফস্টাইল এবং লাক্সারি আইটেমসের মধ্যে পড়ে এমন কোনো কেরিয়ারের সাথে আপনারা যুক্ত আছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে গভর্নমেন্ট এমপ্লয়ি বা যারা সরকারি চাকরিজীবী আছেন বা পলিটিশিয়ান, নেতা মন্ত্রী, রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে একটু এ সপ্তাহে প্রিকশন নিয়ে চলতে হবে। আর গুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে উচ্চস্থ হয়েছেন এবং এখানে কিন্তু তিনি অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি করছেন। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, স্পিরিচুয়াল জগতে যারা আছেন বা এডুকেশন সেক্টরে যারা আছেন তারাও লাভান্বিত হতে চলেছেন। এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাওয়ার প্ল্যানিং করতেই পারেন। পার্টনারশিপ ক্রিয়াকলাপেও আপনারা লাভান্বিত হবেন। মঙ্গল আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবের মালিক লাভভাবেই গোচর করছে গুরুর নক্ষত্র বিশাখাতে, তাহলে অবশ্যই লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। কনফিডেন্স লেভেলও এ সময় আপনার গ্রো করবে, উইল পাওয়ারও ইনক্রিজ করবে এবং হঠাৎ করে আয় ইনকামের নতুন পথ উৎস আপনাদের সামনে খুলে যেতে পারে। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ যারা করেন, সেলসের কাজ যারা করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে। এ সময় দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর উপরে থাকবে, তাহলে পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি।
আর এ সময় অবশ্যই ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে, বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা আপনাদের অলওয়েজ কিন্তু করা উচিত। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে একটু নজর দিন। রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের 6th হাউসে থাকবে, বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে। আর এ সময় কিন্তু রোগ ঋণ শত্রু থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন। তবে সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোটাঘাত লাগতেই পারে। যারা পিএইচডি বা গবেষণামূলক পড়াশোনা, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন, অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা বা কোনো প্রকার নিউমারোলজি, ট্যারো রিডিং বা হিলিংয়ের কাজ যারা করেন বা অফবিট কেরিয়ার যারা করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। তবে এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন জড়াবেন না। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। একই সাথে আপনারা দেখুন, চন্দ্র এবং শনির সংযোগ থাকবে আপনাদের পরাক্রমের ভাবে মঙ্গলবার বেলা 12:34 পর্যন্ত। তাহলে রবিবার, সোমবার এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত শনিচন্দ্রের এই বীর্যোগ আপনার কিন্তু ভাই বা বোন, আপনার থেকে বয়সে ছোট যারা, তাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে, অথবা তাদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে, অথবা এ সময় কিন্তু ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা ইমিডিয়েট উপকৃত না হওয়ার যোগই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর এ সময় বিশেষ করে যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তারা কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে খুব সাবধান থাকুন, তা না হলে কোনো না কোনো কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়েই যেতে পারে। চন্দ্র কিন্তু থাকছে কোথায়? আর হ্যাঁ, চন্দ্র শনির এই যোগের কারণে মঙ্গলবার পর্যন্ত সাবধানে হাঁটাচলা করুন, পায়েও কিন্তু চোট লাগতে পারে। চন্দ্র মঙ্গলবার দুপুরে প্রবেশ করে যাচ্ছে সুখভাবে, আর সেখানেই থাকবে বৃহস্পতিবার সকাল 11:46 পর্যন্ত। এই সময় মায়ের দ্বারা উপকৃত হতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, মায়ের কর্মের উন্নতি হতে পারে। এ সময় আপনারা মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও কিন্তু লাভান্বিত হতে পারেন। সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের আসবে, বা নতুন জমি, বাড়ি, গাড়িও আপনারা এ সময় ক্রয় করতে পারেন। তবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার পরামর্শই আমরা প্রদান করছি। বৃহস্পতিবার চন্দ্র গোচর করে যাবে আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে, আর সেখানেই থাকবে শনিবার সকাল 11:14 পর্যন্ত। আর এর ফলস্বরূপ আপনাদেরকে বলবো, দেখুন চন্দ্রের গোচরের কারণে এ সময় কিন্তু এখানে আপনাদেরকে অবশ্যই, চন্দ্র যেহেতু আপনাদের ত্রিকোণভাবেই উচ্চস্থ হয়, তাহলে স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা ট্রেডিং বা কোনো প্রকার রিটেল আউটলেট যারা রান করেন তাদের জন্য খুবই ভালো। প্রথম সন্তান সন্ততিদের তরফ থেকে কোনো না কোনো সুখবর প্রাপ্তি করতে পারেন। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। তবে শনিবার কিন্তু চন্দ্র গোচর করে যাবে রোগ ঋণ শত্রুরভাবে, আর সেখানেই থাকবে সোমবার দুপুরবেলা পর্যন্ত। তাহলে শনিবার, রবিবার এবং সোমবার দুপুর পর্যন্ত আপনাদের কিন্তু শত্রুপক্ষ আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে। এ সময় ছোটোখাটো রোগ দেখা দিলে বা ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা তাহলে কিন্তু আরও বেড়ে যেতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। দাম্পত্য জীবনে অহেতুক কলহ যেন বৃদ্ধি করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যে কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। একই সাথে আপনারা 9টা গ্রহকে শান্ত রাখতে পারছেন। এছাড়া আপনাদের বলবো, রেগুলার বডি স্প্রে আপনারা ইউজ করুন। বুধবার করে সবুজ খাদ্য খাবারের মধ্যে সবুজ শাকসবজির মাত্রা বৃদ্ধি করুন। গুরু উচ্চস্থ হয়েছেন তারাই প্রফিটেবল হবেন যারা দীক্ষা নিয়েছেন। দেখুন, গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। এজন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে, এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ। তাহলে গুরু বিনা ঈশ্বরের কর্ণ গোচর করা আমাদের কথাবার্তা বাণীকে, এটি কিন্তু এক প্রকার প্রায় অসম্ভব। এই জন্য যারা দীক্ষা গ্রহণ করেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। শনিবার করে হাইজিন মেনটেন করুন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। আর চেষ্টা করুন যতটা সম্ভব লেবার সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান জ্ঞাপন করা যায়, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।